টানা ৪০ দিন মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ জন শিশু-কিশোর। যদিও নামাজের পুরস্কার একমাত্র আল্লাহ ব্যতীত কারো দেওয়ার ক্ষমতা নেই। এই কোমলমতি শিশুদের নামাজে উদ্বুদ্ধ করতে এবং তাদের মুখে হাসি ফোটাতেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। ঢাকা জেলা প্রতিনিধি তৌকির আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার সোবহানবাগের আদর আপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদে ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি, তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছে, তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারবে না। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে। এ সময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ অলিউর রহমান উজ্জ্বল। অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, যুবদল নেতা ইউনুস খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা। এ সময় পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। নিয়মিত নামাজ আদায় করার প্রতিশ্রুতি দেন তারা। কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় পার্টি ও যুব সংহতি ভেড়ামারা পৌর শাখার উদ্যোগে ১ ও ২ নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এরশাদ চেয়ারম্যান মোড়ে অনুষ্ঠিত সভায় সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব, কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিঙ্কন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি এম আলম চাঁদ মণ্ডল, সিনিয়র সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি মহিউদ্দিন সর্দার, সহসভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুফান, সহসভাপতি হাজী মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার রেজানুর রহমান অঞ্জন, জাতীয় পার্টির নেতা আইয়ুব আলী, ভেড়ামারা উপজেলা যুব সংহতির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মুরাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজেম আলী, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। সভা শেষে ভেড়ামারা পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড যুব সংহতির কমিটি ঘোষণা করা হয়। বাগেরহাটের চিতলমারীতে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াচ্ছে নৃত্যকলা একাডেমি নামের নৃত্য শিক্ষার একটি প্রতিষ্ঠান। বিগত কয়েক বছর ধরে এই একাডেমি থেকে নৃত্যকলার প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা উপজেলা, জেলা এমনকি বিভাগীয় পর্যায়েও প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে কৃতিত্ব অর্জন করে চলেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধ শতাধিক শিশু ও কিশোর কিশোরী প্রশিক্ষণ গ্রহণ করছে। নৃত্যকলা একাডেমির পরিচালক শিফা কাজীর সার্বিক পরিচালনায় ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী তালেবের নির্দেশনায় এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সরেজমিনের শুক্রবার সকাল ৯:৩০ উপজেলার ব্রাহ্মণগাতি নৃত্যকলা একাডেমির অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে নানা বয়সের শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। সকাল ১০টায় প্রশিক্ষণ শুরু হলে বিভিন্ন ধরনের গানের সাথে কচিকাঁচা শিক্ষার্থীদের মনোরম পরিবেশনা চলতে থাকে। বিরতিহীনভাবে দুপুর ১২:৩০ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে নৃত্যকলার প্রশিক্ষণ গ্রহণ করে। এ ব্যাপারে নৃত্যকলা একাডেমির সভাপতি ও ব্রহ্মগাতির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলেন্দু গোলদার জানান, দীর্ঘদিন ধরে এ উপজেলায় সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই একাডেমির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে কৃতিত্ব অর্জন করে যাচ্ছে। তিনি এই একাডেমির ধারাবাহিক সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।